কত টাকা থাকলে কুরবানি দিতে হবে দয়া করে জানাবেন যে কুরবানি আসলে কিভাবে ওয়াজিব হয়। খুবই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আমাদের জন্য। আমরা অনেকেই কুরবানির ওয়াজিবের বিষয়টা বুঝি না। জাকাত যেই নেশাবে আপনার জন্য 1 বছর থাকলে জাকাত ফরজ হয়, ওই সাহেবে নেশাব যদি আপনি কুরবানির 3 দিনের মধ্যে হন তাহলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। আরও সহজ করে বলি, আপনার কাছে যদি 52.5 তোলা রূপা অথবা কিছু রূপা, কিছু সোনা, কিছু টাকা, ব্যাংকের কিছু জামানত, কিছু আপনার পার্সিয়ালি, এইগুলা সব মিলায়ে অ্যারাউন্ডিং আপনার কাছে যদি 2 লক্ষের কাছাকাছি 1,85,000 বা কম বেশি এরকম টাকা যদি আপনার কাছে থাকে, সেটা বছরব্যাপী আপনাকে পার হতে হবে না, কিন্তু আপনার আয় আছে। এটা কুরবানির এই 3 দিনে যদি আপনার কাছে মনে হয় যে এই পরিমাণ টাকা বছরের কোনো সময় আপনার কাছে ছিল বা আপনার এখনো আছে, যদিও আপনার হয়তো এটা খরচ হয়ে যাবে, চলে যাবে, এটার জন্য আপনাকে জাকাত দিতে হবে না, কিন্তু এইটুক থাকলে আপনার জন্য কুরবানি করা আল্লাহর জন্য ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা আমরা বলি। এটার মূল সমস্যাটা হচ্ছে ছেলেদের জন্য না। ছেলেরা অনেক সময় নফল হিসাবেও টাকা পয়সা কম থাকলেও কুরবানি দিয়ে দেয়, কিন্তু আপনার ওয়াইফ 3-4 ভরি সোনার মালিক, হয়তো জাকাত ফরজ হয় নাই, তার নামে একটা ফিক্সড ডিপোজিট করা আছে, কিছু টাকা পয়সা আছে, হ্যাঁ, তার বাড়ির থেকে, ভাড়ার থেকে, বিভিন্ন জায়গার থেকে তার কামাই আছে। চিন্তা করছে ছেলে মানুষ, আমার জন্য কুরবানি ফরজ হয়, বইয়ের জন্য তো কুরবানি ফরজ হয় না, ছেলেটা দিলে তো বইটা হয়ে যায়, তাই তো না? না, অতএব যার এই কামাই আছে তার জন্য কুরবানি আপনাকে দিতে হবে। এটা হচ্ছে সহজ মাসালা। সুতরাং আমরা বলবো সাহেবে নিসাব যদি কুরবানির 3 দিনের সমান সময়ের মধ্যে হয়, এই পরিমাণ টাকা তার কাছে থাকলে আল্লাহর জন্য একটা কুরবানি করা তার জন্য ওয়াজিব। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আরেকজন প্রশ্ন করেছেন যে কুরবানির গোশত 3 ভাগ করা কি জরুরি? সাথে জানতে চাই কুরবানির গোশত কতদিন পর্যন্ত রেখে খাওয়া যায়। প্রিয় ভাইয়েরা, 2টা জিজ্ঞাসা, এর মধ্যে একটা জিজ্ঞাসা হচ্ছে যে কুরবানির গোশত 3 ভাগ করা জরুরি কিনা। প্রিয় ভাইয়েরা, কুরবানির গোশত যে 3 ভাগ করা হয় এটা একটা উত্তম পদ্ধতি আমাদের জন্য। হ্যাঁ, উত্তম পদ্ধতি এই জন্য যে ইসলামের যাবতীয় ইবাদত এইগুলা ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। আপনি যা দেখবেন ইসলামের, আপনি ঈদে যাচ্ছেন, আপনার ফিতরা আদায় করে যান। আল্লাহ নবী বলছেন ফিতরা ঈদের পরে দিলে তোমার সাদাকা হবে না, ফিতরাই হবে না। তার মানে কি, ও যেন খুশিতে শরীক হতে পারে, আমি একাই খুশি হব না। কুরবানি আমার ভোগের জন্য নাই, আল্লাহর বলবেন একমাত্র জিনিস। সুবহানাল্লাহ, আপনি আল্লাহর জন্য জবে করার পর এটা বাকি আর কোনোটাই থাকে না, দিয়ে দিতে হয় একমাত্র এইটা। আল্লাহ বলছেন আবার তুমি মালিক, তুমি খাও। সুবহানাল্লাহ বিহামদি। আর কোনো কিছু নাই, আপনি একটা সাদাকা দিছেন, আপনি ওটা খেতে পারবেন? আপনি হ্যাঁ, আপনি জবাই করে ওটা আপনার অংশের মধ্যে নেই, এটা ইতিম মিসকিনের হয়েছে, অথচ এইটা আপনি আল্লাহর নামে করে আবার আপনি আল্লাহকে ঘোষণা দিয়েছেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ে তোমার জন্য দিলাম। আল্লাহ বলছেন এটা তোমাকে দিয়ে দিলাম ভোগের জন্য। কিন্তু এর মানে এই